আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে কক্সবাজারের জনপ্রিয় লইট্টা মাছের ফ্রাই। এই লইট্টা মাছের ফ্রাইটি আপনি ঘরে থাকা স্বল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমি আজকে এই ফ্রাইটি খুবই ইউনিকভাবে দেখানোর চেষ্টা করছি। তার জন্য এখানে কয়েকটি লইট্টা মাছ নিয়ে নিয়েছি। আমি এই মাছগুলোর ভেতরের যে শক্ত কাঁটাটা থাকে সেটি ফেলে দিচ্ছি। দেখুন আমি কাঁটাটা ফেলে দিয়েছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লইট্টা মাছের এই শক্ত কাঁটাটা যদি থাকে তাহলে খেতে একদমই ভালো লাগে না লইট্টা মাছের ফ্রাইটি। তো এখন আমি মাছগুলোতে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ চাট মশলা, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, মানে হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়ো, হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। আমি এখানে 1 ফালি লেবুর রস দিয়েছি, সেই ভিডিওর ক্লিপটি ডিলিট হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দিয়ে দিবেন। এখন এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি এবং মাছগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে 10 মিনিট এভাবে রেস্টে রেখে দিচ্ছি। এখন লইট্টা মাছ ফ্রাই করার জন্য একটি কোটিং তৈরি করছি। তার জন্য এখানে একটি বাটিতে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তার সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এর সাথে কিছু শুকনো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, একদম সামান্য করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম ভাজা জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলায় লবণ থাকে তাই আর এক্সট্রা লবণ দিচ্ছি না, অল্প করে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 10 মিনিট পর এখন আমি লইট্টা মাছগুলোকে এভাবে কোটিং করে নিচ্ছি। খুব ভালোভাবে এভাবে চেপে চেপে কোটিং করে নিতে হবে। মাছগুলোকে কোটিং করতে করতে একটি কথা বলে দিচ্ছি, লইট্টা মাছ ফ্রাই করার সময় লইট্টা মাছ যখন ধুয়ে পরিষ্কার করবেন তখন অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নেবেন, কারণ লইট্টা মাছের গায়ে অনেক পানি থাকে, তাই পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন এবং দেখবেন আপনার ফ্রাইটা খুব সুন্দরভাবে হয়েছে। তো আমার সবগুলো মাছ কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য সরিষার তেল গরম করে নিয়েছি। আমি এই লইট্টা ফ্রাইটি করছি সরিষার তেলে। সরিষার তেলে করলে একটি সুন্দর ফ্লেভার পাবেন, তাই চেষ্টা করবেন অবশ্যই সরিষার তেলে ফ্রাইটি করার জন্য। এই ফ্রাইটি করার সময় চুলার আগুন একদম হাইও থাকবে না আবার একদম লোও থাকবে না, মোটামুটি একটি মিডিয়াম আঁচে থাকবে। এখন আমি এই ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এই লইট্টা মাছের ফ্রাইটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। অনেকেই লইট্টা মাছটা কাঁটা সহই ফ্রাই করেন, যা খেতে একটু ভালো লাগে না, ওই কাঁটাটা মুখে লাগে। তাই আমার মতো এভাবে শক্ত কাঁটাটা ফেলে দিয়ে ফ্রাইটা করবেন, দেখবেন লইট্টা মাছের ফ্রাইটা খুবই ভালো লাগবে খেতে। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।